আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুমিন মুসলমান দিনী ভাই বোনেরা, আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের দোয়ায় আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি, সুস্থ আছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন আমরা মুমিন মুসলমান ইউটিউব চ্যানেলের সঙ্গে আছি আমি মোহাম্মদ ওয়ালিউল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আজকে এমনই একটা আধ্যাত্মিক তদবির আপনাদের সামনে হাজির করতে যাচ্ছি, মানে আপনাদের সামনে উপস্থিত করেছি, যেটা একবার যদি আপনি হাসিল করে নিতে পারেন, কষ্ট টষ্ট করে একবার যদি হাসিল করে নিতে পারেন, ইনশাআল্লাহুল আজিজ, আপনার আর কারো কাছে ঘুরতে হবে না, কোনো কবিরাজের কাছে ঘুরতে হবে না, আপনি নিজেই একজন কবিরাজের কবিরাজ হয়ে যাবেন ইনশাআল্লাহ। তো যাই হোক, আজকে আমি এই তদবিরটা আপনাদেরকে বলে দেবো, শিখিয়ে দেবো, কিন্তু এই তদবিরটা বলার পূর্বে, শিখানোর পূর্বে আপনাকে বলি, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং এই রিলেটেড নিত্য নতুন ভিডিও পেতে চান এবং শিখে নিতে চান, তাহলে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিন, যাতে করে আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড দেব, আপনার মোবাইলে একটা নোটিফিকেশন যাবে। সেখান থেকে আপনি অতি সহজেই আমলগুলো দেখে নিতে পারবেন এবং শিখে নিতে পারবেন। তো চলুন কথা না বেরিয়ে সরাসরি আমলে চলে যাই। আমলটি যতই যতই কঠিন বলেন না কেন, আবার ততটাই সহজ। কারণ আপনার যদি হার্ট মানে কঠিন থাকে, মানে হার্ট দুর্বল না থাকে, হার্ট যদি ভালো থাকে, শক্তিশালী থাকে এবং সাহস যদি আপনার ভালো থাকে, তাহলে আপনার জন্য এই আমলটি। আর যদি আপনার হার্ট দুর্বল থাকে, আপনার মনের মধ্যে ভয় থাকে, তাহলে ভুল করেই আমলটা আপনারা করতে যাবেন না, আমি পূর্বেই বলে নিলাম। তো যাই হোক, আমলটি হলো 3 দিনের মধ্যে মুয়াক্কিল সরাসরি হাসিল করার একটা পরীক্ষিত তদবির। পরীক্ষিত তদবির, আমি এতটুকু বলতে পারি, পরীক্ষিত তদবির। এর আগে আপনাদেরকে বলেছি আমি, এর আগে বলেছি যে আপনাদেরকে আমি যে তদবিরগুলো আমি শিক্ষা দেই বা আমলগুলো শিক্ষা দেই, অনেকের মনে হয়তো ডাউট থাকতে পারে যে এটা বানায়, এটা না কোনো বই পুস্তক দেখে দেখে এগুলো দিচ্ছে না কি, কেমনে কি। আমি সেই সময় আপনাদেরকে বলেছিলাম যে আমি যে তদবিরগুলো দিই, বিশেষ করে পরীক্ষিত গুলো আপনাদেরকে দিই, যেগুলো কাজ হবে সেগুলি আপনাদেরকে আমি আপনাদের সামনে উপস্থাপন করি বা আপনাদেরকে শিখাই। তো যাই হোক, কথা না বাড়িয়ে আমলে চলে যাচ্ছি। আমলটি হলো 3 দিনের মধ্যে সরাসরি মুয়াক্কিল আপনার সামনে আসবে এবং দেখা দেবে ইনশাআল্লাহুল আজিজ। আমলটি হলো, আপনি শনিবার দিনগত রাত অথবা সোমবার দিনগত রাত, কি বার বললাম, শনিবার দিনগত রাত অথবা সোমবার দিনগত রাত্রে মধ্যরাতে, কমপক্ষে রাত 1টা 30 মিনিট যখন হবে, বিশেষ করে সেই সময় আমলটি আপনাকে শুরু করতে হবে। আমলটি করার পূর্বে অবশ্যই আপনাকে গোসল করে পাক পবিত্র হয়ে, ওযু করে, পাক পবিত্র লেবাস পরিধান করে আপনাকে আমলটা করতে হবে। অবশ্যই আমলটি করার পূর্বে আপনার সাধ্য অনুযায়ী কিছু দান সদকা করে দিবেন। অসহায় গরিব দুঃখী মানুষকে অথবা এতিম বাচ্চাদেরকে, এতিম মানুষকে দান খয়রাত করে নেবেন এই আমলের নিয়তে। এরপর শনিবার অথবা সোমবার দিনগত রাত্রে যখন মধ্যরাত হয়ে যাবে, বিশেষ করে 1টা 30 মিনিট যখন বাজবে, রাত 1টা 30 মিনিট, ঠিক ওই সময়ে আপনাকে একটা নির্জন ঘরে, যে ঘরের মধ্যে একটা ব্যক্তিও নাই, কোনো জীব জানোয়ার কোনো কিছু নাই, যে ঘরের মধ্যে শুধু আপনি একাকিত্ব, আপনি থাকবেন, এবং এই আমলটি করা যখন করতে যাবেন, কেউ যেন বুঝতে না পারে যে আপনি কোনো কিছু করতে যাচ্ছেন, কোনো আমল করতে যাচ্ছেন। এমন একটা নির্জন ঘর আপনাকে বেছে নিতে হবে, যেখানে আপনাকে কেউ ডিস্টার্ব করবে না, কেউ আসবে না। এমন একটা নির্জন একাকিত্ব ঘর বেছে নেবেন। সেই ঘরের মধ্যে আপনি যাবেন পাক পবিত্র হয়ে, পাক পবিত্র লেবাস পরিধান করে, শরীরে খুশবু মেখে, বিশেষ করে মেচ কাম্বর আতর হলে ভালো হয়। এছাড়াও আরো অন্যান্য দামি আতরগুলো আছে, উন্নত মানের আতরগুলো আছে, যেগুলো আপনি ব্যবহার করবেন। তার মধ্যে যে কোনো একটা বেছে নিয়ে আপনি সেই আতরটা বা সেই সুগন্ধিটা বেছে নেবেন। এখানে উল্লেখ্য যে এখানে কোনো পারফিউম ব্যবহার করা যাবে না, অ্যালকোহল যুক্ত কোনো কিছু ব্যবহার করা যাবে না। এরপরে আপনি কি লোবান জ্বালাতে হবে কমপক্ষে 5টি, 3টি 5টি অথবা 7টি, বেজোড় সংখ্যায় কমপক্ষে 3টি লোবান জ্বালাবেন। জ্বালানোর পর কেবলামুখী হয়ে দাঁড়াবেন কোথায়, জায়নামাজের উপরে। দাঁড়ানোর পর আপনাকে সর্বপ্রথমে কি করতে হবে, মনটাকে স্থির করতে হবে। পৃথিবীর সমস্ত চিন্তা ভাবনা
স্ত্রী পুত্র পরিবারের সকল সদস্যদের কথা চিন্তা ভাবনা ত্যাগ করে দিতে হবে, দুনিয়ার সমস্ত মানুষের কথা চিন্তা ভাবনা ত্যাগ করে দিতে হবে, মনটাকে আল্লাহ পাকের দিকে রুজু করে সর্বপ্রথমেই আমি যেটা বলতেছি, যেটা স্ক্রিনে দিয়ে দিলাম, এই যে এই দোয়াটি বা এই ইবারতটি আপনারা 3 বার পাঠ করবেন। কয়বার পাঠ করবেন? 3 বার পাঠ করবেন। এটা যখন পাঠ করা হয়ে যাবে, এরপরে আয়াতুল কুরসি 3 বার পাঠ করে হাতে ফু দিবেন, সূরাতুল কাফিরুন 3 বার পাঠ করে হাতে ফু দিবেন, বুকে ফু দিবেন, সূরাতুল ইখলাস 3 বার পাঠ করে ফু দিবেন, সূরাতুল ফালাক 3 বার পাঠ করে ফু দিবেন, সূরাতুল নাস 3 বার পাঠ করে হাতে ফু দিবেন এবং বুকে সামান্য থুতু দিয়ে হাতটাকে এভাবে করে, হাতটাকে এরকম করে মাথা থেকে পা পর্যন্ত পুরা শরীর ম্যাসেজ করে নেবেন, মাসেও করে নেবেন এবং একটা লাঠিতে বা একটা চকে বা একটা মার্কারে ফু দিয়ে ওটাকে দিয়ে চারদিকে একটা হেসার করে দিবেন। আমি আমার ছাত্রদেরকে শিখাইছি কিভাবে লাঠি বা স্টিক বা চক কিভাবে জাগ্রত করতে হয়। এটাকে অবশ্যই জাগ্রত করে নিয়ে তারপরে চারদিকে হেসার করে দিবেন। আশা করি বুঝতে পারছেন। তো যাই হোক, এটা যখন হয়ে যাবে, এরপর সর্বপ্রথমেই আপনি দাঁড়িয়ে যাবেন, দাঁড়ানো অবস্থায়, বসা কিন্তু যাবে না। দাঁড়ানো অবস্থায় আল্লাহ পাকের জাত নাম যেটা ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, এই আল্লাহ পাকের জাত নামটি ইসমে জাত পাক, এইটা আপনাকে 4000 বার পাঠ করতে হবে। কয়বার পাঠ করতে হবে? 4000 বার পাঠ করতে হবে। যেটা যখন পাঠ করা হয়ে যাবে, প্রথম রাত্রেই আপনার সাথে কিছু অলৌকিক কিছু ঘটতে পারে। প্রথম রাত্রে যদি না হয়, দ্বিতীয় রাত্রে যদি না হয়, ইনশাআল্লাহুল আজিজ, আল্লাহ পাক যদি দয়া করে মায়া করে, ইনশাআল্লাহ অবশ্যই তৃতীয় রাত্রে আপনার সামনে কিছু মুওয়াক্কিল হাজির হয়ে যাবে। এটা দেখে কখনোই আপনি ভয় পেতে পারবেন না। যদি আপনার 2000 বার পাঠ করার পর কিংবা 1000 বার পাঠ করার পর যদি তারা হাজির হয়ে যায়, আপনাকে সালামও যদি দেয়, তবু আপনার কথার উত্তর দেওয়া যাবে না, সালামের উত্তর দেওয়া যাবে না, কোনো কথা বলা যাবে না। এতে কোনো আপনার কোনো সমস্যা হবে না। কিন্তু আপনাকে 4000 বারই কমপ্লিট করতে হবে। যখন 4000 বার কমপ্লিট হয়ে যাবে, তখন আপনি ওনাকে সালাম দিবেন বা সালামের উত্তর দিয়ে আনুষঙ্গিক বিষয়ে কথা বলবেন। উনি আপনাকে বলবে কেন আমাকে ডেকেছেন, কি জন্য ডেকেছেন, বিস্তারিত তখন আপনি কথোপকথন করবেন এবং তখন আপনাকে ওনাকে অবশ্যই ওয়াদা করিয়ে নেবেন যে আমি যখন ডাকবো আমার অনুমতি ছাড়া আমার কাছে আসতে পারবেন না, আমি যখন ডাকবো তখনই আসবেন, আমি যে কাজ করে দিতে বলবো সেই জায়েজ কাজগুলো করে দিবেন এবং আমি যা শুনতে চাবো সেটা আমার কানে এসে বলে দিবেন এবং আমি যখন আপনাকে দেখা করতে বলবো শুধু দেখা করবেন। আর যখন আপনাকে বলবো যে আপনি শুধু কানে কানে বলে দেন, আপনাকে কানে কানে এসে বলে দিয়ে যাবে। এটার জন্য আপনি ওনার কাছে অবশ্যই ভালো করে কসম কাটাবেন এবং ওয়াদা করাবেন। ইনশাআল্লাহ আজিজ, সারা জীবনের জন্য ওনারা বয়স হয়ে যাবে। আপনি যেটা বলবেন সেটাই হবে ইনশাআল্লাহ। আপনি এটা দিয়ে হাজারা করতে পারবেন, আপনি এটা দিয়ে জিনের চিকিৎসা করতে পারবেন, অলৌকিক অনেক কিছু করতে পারবেন, যেগুলো মানুষের দ্বারা সম্ভব না সেগুলো করতে পারবেন, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন। তবে প্রথম রাত্রে বা দ্বিতীয় রাত্রে বা তৃতীয় রাত্রে প্রথম অবস্থায় কিছু ছিবলি এসে আপনাকে ডিস্টার্ব করতে পারে, আপনাকে ভয়ভীতি দেখাতে পারে। এটার জন্য কিন্তু আপনাকে ভয় পাওয়া যাবে না। যদি ভয় পান তাহলে বিপদের সমস্যার সম্মুখীন হওয়ার সম্ভাবনা আছে। সুতরাং যাদের হাড় দুর্বল, যারা ভীতু প্রকৃতির, মুখে এক কথা বলে কিন্তু ভিতরে ভয়, তারা ভুল করে এই আমল করতে যাবেন না। এটা করে যদি আপনাদের কোনো ক্ষতি হয় বা কোনো সমস্যা হয়, সেক্ষেত্রে আমরা মুমিন মুসলিম ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষ বা আমি দায়ী নয়। সুতরাং এটা যারা করবেন অবশ্যই আমার কাছ থেকে পার্সোনাল ভাবে ইজাজত নিয়ে নেবেন। এটা শুধু আপনাদেরকে জানিয়ে দিলাম যে এই তদবিরের মাধ্যমে এটা হয়। অনেকে দেয় 7 দিনের তদবির, অনেকে দেয় 41 দিনের তদবির। এগুলো করে 41 দিন 7 দিন করার পরেও ফায়দা পায় না, তাহলে অবশ্যই বুঝতে হবে সেই আমলগুলোর মধ্যে ভুল আছে, ত্রুটি আছে, অথবা আপনার রুহানি শক্তির ঘাটতি আছে। তো যাই হোক, আমি কাউকে ইন্ডিকেট করে বলছি না। এই আমলটি করার জন্য অবশ্যই আপনাকে 5 ওয়াক্ত নামাজি হতে হবে এবং এক কথায় গুনাহ থেকে পরেজ থাকতে হবে। মিথ্যা কথা, চুগলখড়ি, পরনিন্দা, গীবত, সুদ, ঘুষ,
জিনা, এগুলো থেকে বিরত থাকতে হবে, চোখের হেফাজত থাকতে হবে, এক কথা গুনাহ থেকে পরিপূর্ণভাবে হেফাজত থাকতে হবে। আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথ দেখাচ্ছে সে পথে আপনাকে অটুট থাকতে হবে। এমন ব্যক্তি আমলটা করতে পারবে এবং তার রুহানি শক্তি ভালো থাকতে হবে। আপনি রুহানি শক্তি নাই, আপনি মিথ্যা কথা বলেন, দিনের মধ্যে 100টা কথা বললে আপনি 50% মিথ্যা কথা বলেন, আপনার চোখের দৃষ্টি খারাপ, আপনার নজর খারাপ, আপনি কান দিয়ে গুনাহ করেন, চোখ দিয়ে গুনাহ করেন, আপনি জবান দিয়ে গুনাহ করতেছেন, আপনার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আপনি গুনাহ করতেছেন, অথচ আপনি এই আশা করতেছেন আমি যে মুয়াক্কিল হাসিল করবো, তাই কোনদিন সম্ভব? আপনার মাথায় টুপি, মুখে সুন্নতির দাড়ি, আপনার কলবের মধ্যে ভেজাল। আপনি যতই আলেম হন, আপনি যতই ডিগ্রিধারী ব্যক্তি হন না কেন, আপনি যতই কামিল পাস করেন না কেন, মাস্টার্স পাস করেন না কেন, আপনার কোনো মূল্য নাই। কার কাছে নাই? আল্লাহ পাকের কাছে নাই। আগে বুঝতে হবে আলেম কাকে বলে, আলেমের সংজ্ঞা বুঝতে হবে, আলেম কাকে বলে। অনেকে বলে অমকে অমুকতা, অমকে অমুকতা। আল্লাহ পাকের খাতায় আপনি আলেম হিসেবে আপনি পরিচিত আছেন কিনা এটাকে যাচাই বাছাই করেন। আমার কথায় অনেকে হয়তো কষ্ট পেতে পারেন, আমি কাউকে ইন্ডিকেট করে কোনো কথা বলছি না হযরতগণ, কাউকে ইন্ডিকেট করে কোনো কথা বলছি না, আমি বলছি বোঝানোর ক্ষেত্রে। আলেম কাকে বলে? একজন সাধারণ ব্যক্তিও আলেম হতে পারে, তার মধ্যে যদি সেই ইলমগুলো থাকে এবং সে অনুযায়ী সে জীবন যাপন করে, আমল করে। কিন্তু একজন ব্যক্তি দাখিল পাস করছে, আলেম পাস করছে, ফাজিল পাস করছে, কামিল পাস করছে, তারপরেও সে আলেম নয় আল্লাহ পাকের খাতে, এমন ব্যক্তি অহরহ আছে, অহরহ, আমার প্রমাণ আছে। কারণ সে নিজে জানে অথচ সে আমল করে না, মানুষের কাছে বলে বেড়ায় কিন্তু তার মধ্যে আমল নাই। সে কিভাবে আল্লাহ পাকের খাতায় আলেম হিসেবে পরিগণিত হবে বলেন? আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন। এক কথা থেকে অন্য কথা চলে গেলাম, যাই হোক, এনিওয়ে, আমরা যে কথা বলতেছিলাম, এই আমলটা যারা করবেন অবশ্যই আমার কাছ থেকে হোক বা কোনো হক্কানি আলেমের কাছ থেকে হোক, পীর, অরিজিনাল পীর মাশায়েখের কাছ থেকে হোক, ইজাজত নিয়ে তারপর আমলটা করবেন। কখনো ভুল করে নিজে মাতব্বরি করে আমলটা করে বিপদগ্রস্ত হবেন না, এটাও বলে দিলাম। তো যাই হোক, আশা করি সকলে আমলটা করতে পারছেন। এই একটা আমল যদি আপনারা হাসিল করে নিতে পারেন, পৃথিবীতে আর আপনার কোনো কিছু হাসিল করতে হবে না ইনশাআল্লাহ। এই একটা আমল দিয়ে আপনি সারা জীবন মুদাবিরি করতে পারবেন, অনেক অলৌকিক জিনিস জানতে পারবেন, অদৃশ্য জিনিস জানতে পারবেন, হাজিরা করতে পারবেন সেকেন্ডের মধ্যে ইনশাআল্লাহুল আজিজ। তো যাই হোক, সকলে ভালো থাকবেন। অনেক কথা বলে ফেললাম, কথার মধ্যে যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের সকলের জন্য দোয়া করি। আল্লাহ পাক যেন সকলকেই সকল রকম বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত রাখে এবং আল্লাহ পাক সকলকে যেন এরকম ভালো ভালো আমল করার তৌফিক দান করে, সে সাহস দান করে এবং সকলকে যেন পরিপূর্ণ নুরি মোতাবেক কবুল করে নেয়। আমিন। সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।